Hello and welcome back to my channel. Lots of love to all the children who are watching this video. So today's topic is how to get 80% results by only applying 20% of effort. তোমরা কি জানো আমাদের পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে 80% মানুষ পুরো পৃথিবীর মাত্র 20% জায়গাতে থাকে। বা ধরো তোমার আলমারিতে যতগুলো তোমার জামা আছে তার 20% জামা তুমি 80% সময় ব্যবহার করে থাকো। বা ধরো আমাদের যত রিলেটিভস আছে, ফ্রেন্ডস আছে, তাদের মাত্র 20% রিলেটিভসদের সাথে আমরা আমাদের জীবনের 80% সময় স্পেন্ড করে থাকি। এটা কি বলো তো? এটাকে বলা হয় 80-20 রুল। এই রুলটা কে বানিয়েছে? এই রুলটা বানিয়েছে একজন সায়েন্টিস্ট, বা আমরা ওনাকে ইকোনমিস্ট হিসেবেও চিনি। ওনার নাম প্যারেটো। তো প্যারেটোর 80-20 রুলটা ভীষণভাবে আমাদের স্টুডেন্টসদের জীবনেও কিন্তু অনেকভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। সো অনেকে আমাকে পরীক্ষার আগে জিজ্ঞেস করে যে ম্যাম, এত বড় সিলেবাস, আমাদের টাইম এত লিমিটেড, তো আমরা কিভাবে এক্সামের আগে ফাইনাল প্রিপারেশনটা নেব, দ্য লাস্ট মিনিট প্রিপারেশন যেটা আমরা বলি, সেটা কিভাবে আমরা নেব যাতে অল্প সময়ের মধ্যে আমি পুরো সিলেবাসটাকে কভার করতে পারি। তো সেই জন্যই আমি আজকে ডিসকাস করবো দিস 80-20 রুল। নাও হোয়াট ইজ 80-20 রুল? অ্যাকর্ডিং টু দিস রুল আমাদের পুরো সিলেবাসের মধ্যে শুধুমাত্র 20% এরকম চ্যাপ্টার্স আছে বা ধরো টপিক আছে যার মধ্যে এক্সামের 80% কোয়েশ্চেন্স আসে, ঠিক? আর বাকি যে 80% রিমেনিং চ্যাপ্টার্স আছে তার থেকে 20% কোয়েশ্চেন্স আসে। দিস ইজ আ ফ্যাক্ট, দিস ইজ সামথিং দ্যাট ইজ প্রুভড। তোমরা পুরোনো এক্সাম পেপার্স বা কোয়েশ্চেন পেপার্স যদি কালেক্ট করতে পারো বা ইন্টারনেটে যদি খুঁজে পাও যে পুরোনো কোয়েশ্চেন পেপার্স লাস্ট ইয়ারের বা প্রিভিয়াস ইয়ারের, তাহলে তোমরা ওখান থেকে সুন্দর একটা অ্যানালিসিস করতে পারবে যে এক্স্যাক্টলি কোন কোন টপিকগুলো বারবার রিপিট হচ্ছে। তাহলে আমাদের জন্য এখন কি করতে হবে? জাস্ট ফিউ ডেজ বিফোর দ্য এক্সামিনেশন উই হ্যাভ টু ফোকাস অন দ্যাট 20% যেটার মধ্যে থেকে 80% কোয়েশ্চেন্স আসতে চলেছে। তাহলে তোমার কাজটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে। এবার কথা হচ্ছে যে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে সেই 20% টপিকটা কি, পুরো বইয়ের মধ্যে এক্স্যাক্টলি কোনটুকু ইম্পর্টেন্ট, ঠিক তো? তাহলে সেইটা করার জন্য তোমাকে একটু ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে যখন ক্লাসে আমাদের চ্যাপ্টার্সগুলো পড়ানো হয় তখন কিন্তু টিচার্সরা পড়াতে অনেক সাজেশনস দিয়ে দেয় যে দিস ইজ ইম্পর্টেন্ট, দিস মাইট কাম ইন দ্য এক্সামিনেশন, বা বলে দেবে স্টুডেন্টস প্লিজ পুট এ ডাবল টিক হিয়ার অন দিস টপিক, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। তাহলে বুঝে যাও যে ওইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আবার সেম চ্যাপ্টারটা যখন তোমরা কোচিংয়ে এসে পড়ছো, কোচিংয়ের ম্যাম বা স্যার যখন পড়াচ্ছে তারা কিন্তু একইভাবে কিছু পয়েন্টসকে হাইলাইট করে দেবে, এগুলো কিন্তু এক্সামে আসবে। বা তারা যখন নোটস দেয় সেই নোটসগুলোর মধ্যে প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ওনারা বলে দেন পড়ানোর সময় যে দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ তাদের একটা অ্যানালিসিস করার ক্ষমতা আছে। তারা এই জিনিসটা এক্সপিরিয়েন্স থেকে তারা বুঝতে পারে যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা পরীক্ষায় আসতে পারে। তাহলে জাস্ট বিফোর দ্য এক্সামিনেশন আই উড সাজেস্ট যে পুরো বইটা তোমরা রিডিং না করে শুধু যদি ওই 20%টাকে বারবার পড়ো, তোমার কিন্তু এক্সামের প্রিপারেশন অনেকটা ইজি, অনেকটা তাড়াতাড়ি এবং এফর্টলেসলি ভাবে হয়ে যাবে। তাহলে অনেকটা যাদের সিলেবাস আছে, ধরো প্রচুর সিলেবাস, 8টা-10টা ফিজিক্সের চ্যাপ্টার্স আছে, সো দ্য বেস্ট ওয়ে to finish the syllabus just before the examination is only to go through that important 20%. ঠিক এই 20%টাতে বেশি করে ফোকাস করো। জানো তো 4 রকমের স্টুডেন্টস হয়, ঠিক? একরকম ফার্স্ট ওয়ান হচ্ছে যারা লেস এফর্ট দেয় এবং লেস মার্কস পায়, সারা বছর পড়ে না এবং প্রচণ্ড কম নাম্বার পায়। দিস ইজ দ্য ফার্স্ট ক্যাটেগরি অফ স্টুডেন্ট। সেকেন্ড ক্যাটেগরি স্টুডেন্টস হচ্ছে যারা প্রচুর এফর্ট দেয় কিন্তু মার্কস পায় না। কেন এই জিনিসটা হচ্ছে? বিকজ তারা অ্যাটেন্টিভ না, তারা জানে না কিভাবে পড়তে হবে। এদিকে পড়ছে, বাবা মা কিন্তু বলছে যে আমার ছেলে খুব হার্ড ওয়ার্কিং, বাট হার্ড ওয়ার্কিং উইল নট গিভ ইউ results unless and until you know the way how to learn, ঠিক? আরেকটা হচ্ছে যেটা প্রচন্ড পরিশ্রম করে এবং প্রচন্ড ভালো রেজাল্ট করে, তারা হচ্ছে আমাদের জিনিয়াস ক্যাটাগরির বাচ্চা, প্রচন্ড খাটে এবং সুন্দর রেজাল্ট করে। আর ফোর্থ ক্যাটাগরি হচ্ছে যারা অল্প পরিশ্রম করে এবং প্রচুর ভালো রেজাল্ট করে। আমরা আমাদের বন্ধুদের মধ্যেও দেখেছি যে আমার মতোই সেও পড়াশুনো করে না, সারা বছর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু রেজাল্ট সে তুখর করছে। কেন করছে? দিস ইজ দ্য ওয়ে, বিকজ ও
80-20 আইডিয়াটা জানে, হি নোজ হাউ টু অ্যাপ্লাই দ্যাট 80-20 পলিসি, 80-20 স্ট্র্যাটেজি ইন হিজ লার্নিং, ইন হিজ ওয়ে অফ প্রিপারেশন, তাহলে আমাদের প্রত্যেককে এক্সামের আগে শুধুমাত্র সেই 20%টাতে ফোকাস করতে হবে, যেই 20%টা আমাদের স্কুলের ম্যামরা ক্লাস করানোর সময় বলে দিয়েছিল, কোচিংয়ের টিচার্সরা আমাদের পড়ানোর সময় বারবার রিমাইন্ডার দিয়েছে, বা ধরো যে স্যাম্পল পেপারসগুলো আমরা সলভ করছি, প্রিভিয়াস ইয়ার পেপার যেগুলো সলভ করছি, বা ধরো মক টেস্ট যেগুলো কোচিংয়ে নেওয়া হয়, এক্সামস যেগুলো কোচিংয়ে নেওয়া হয়, সেগুলোকে ভালো করে ফলো করো, বা ধরো স্কুলে যে রিভিশনসগুলো করাচ্ছে সেগুলোকে ভালো করে ফলো করো। তোমরা স্ট্র্যাটেজিটা একদম সুন্দর বুঝতে পারবে যদি একটু অ্যানালিসিস করো যে শুধুমাত্র 20% টপিক আছে যার মধ্যে 80% কোয়েশ্চেন্স আসছে। তাহলে তুমি যদি 80% একটা পেপারের কমন পাচ্ছ, তার মানে তুমি 80% মার্কস তোমার হাতের মুঠোয়, বাকি 20%-এর জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে। সো দ্য ইজিয়েস্ট ওয়ে to get a good marks, to get a good score in your examination is to follow this 80-20 rule. এবার আমি পড়বো কিভাবে, আমার যে পড়ার ডিউরেশনটা সেটাকেও 80-20-তে ভাগ করে নাও। কিরকম, ধরো আমি 4 ঘন্টা পড়ছি, সেই 4 ঘন্টার যে 80% of 4 hours, সেইখানে তুমি 20% টপিকটাকে বারবার রিভাইজ করো, আর বাকি যে 20% of 4 hours তাতে তুমি বাকি 80%টাকে পড়তে থাকো, যতটুকু মেমোরাইজ করতে পারছো। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, পরীক্ষার আগে কোনো নতুন টপিক পড়বে না। ডোন্ট ট্রাই টু লার্ন এনিথিং নিউ বিফোর দ্য এক্সামিনেশনস, যা জানো সেটাও ভুলে যাওয়ার অনেক চান্সেস থাকবে। তাহলে যেটা শিখেছি সারা বছর, যেটা শিখেছি সেটাকেই রিভাইজ করব, ওইটা আমার অনেকটা বেশি এফেক্টিভ। আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম 2 things, একটা হচ্ছে তোমার মোবাইল ফোন, আর দ্বিতীয় হচ্ছে বন্ধু বান্ধবদের থেকে দূরে থাকো। কেন? বিকজ মোবাইল ফোন তুমি জানো, ইফ ইউ স্টার্ট স্ক্রোলিং কন্টিনিউয়াসলি 2-3 ঘন্টা কোথায় চলে যাবে ইউ ডোন্ট নো। আর বন্ধুদের থেকে আমি কেন দূরে থাকতে বলছি, বিকজ ওয়েন ইউ স্টার্ট ডিসকাসিং উইথ ইউর ফ্রেন্ড কি ভাই তোর কতগুলো শেষ হলো, কটা চ্যাপ্টার্স কমপ্লিট করতে পারলি, ও এমন এক একটা ডিসকাশনস উঠে আসবে যাতে তোমার মনটা খারাপ হয়ে যেতে পারে, তুমি ডিমোটিভেটেড হয়ে যেতে পারো, তুমি যে এনার্জি নিয়ে পড়তে বসেছো সেই এনার্জিটা একদম নষ্ট হয়ে যেতে পারে। তো এক্সামের টাইমটাতে ডোন্ট টক টু এনিওয়ান, শুধু নিজের ডেস্কে বসো, নিজের দরজা জানলা বন্ধ করে শুধু পড়াশুনো করার। পড়াশুনো কিভাবে করবে সেগুলো আমি আগে পুরোনো আমার ভিডিওসে বলা আছে, যে কিভাবে আমরা মেমোরাইজ করবো, হাউ টু লার্ন ফাস্টার। প্লিজ গো অ্যান্ড চেক দোজ ভিডিওস, আর একবার রিভাইজ করে নাও, আর 80-20 পলিসিটা মাথায় রাখবে। আই এম শিওর যত বড়ই সিলেবাস হোক না কেন, ইফ ইউ কনসেন্ট্রেট অন দ্য 80%, 20% অফ ইউর ইম্পর্টেন্ট টপিক, তোমার 80% অফ দ্য জব ইজ ডান। সো এক্সামস আর ভেরি নিয়ার, প্লিজ ওয়ার্ক হার্ড স্টুডেন্টস, ভালো করে পড়াশোনা করো, অ্যান্ড আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইউর হাফ ইয়ারলি এক্সামিনেশনস। গুড বাই।